হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর এই মাশরুমগুলা। তো মাশরুম আসলে কে খেয়েছেন বা কার নাই আসলে জানি না। আমিও খাই নাই। আমি ফার্স্ট টাইম ট্রাই করব এটা। তো দেখতে পাচ্ছেন মাশরুমটা এটা এখন হয়েছে। এগুলা যখন এনেছে এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম তখন এগুলা মাশরুমটা বের হয় নাই। একদম সুন্দরভাবে এগুলা হয়েছে। এটা হওয়ার পর এগুলা নাকি নিয়ে নিতে হবে। তো এখানে হচ্ছে আমার ভাই এসেছে ও আমার আম্মু। তো ওরা আসার সময় আমার বাচ্চারা যেহেতু এগুলা খাইতে চায় তো ওদের পছন্দ মতো খাবার নিয়ে এসেছে। এখানে পিজা আর বার্গার। তো এখানে ৪ টা পিজা ৪ টা বার্গার এরকম এনেছে। তো এগুলো সব কিছু আলাদা করে ওরা প্যাকেট করে দিয়েছে দেখতে পাচ্ছেন। তো আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে। তো আমার ছেলের হ্যাবজোকানে একটা দিয়ে দেব। শুক্রবার যেহেতু ও আসবে সেজন্য প্রথমে ওকে গরম করে নিয়ে নিয়েছি দেওয়ার জন্য। তো বৃহস্পতিবারে বিকেলে এনে শুক্রবারে চলে যাবে। সেজন্য আবার ওটা আমি রেখে ওকে মাদ্রাসায় ফোন করে ওকে এনেছি। একদিন রাখার পর আবার চলে যাবে। তো বাচ্চারা আসলে পছন্দ করে। তো পিজাটা ভালো কিন্তু মশলাটা একটু বেশি মানে ঝাল হয়েছে। এর আগেরবার অনেক মানে ঝাল কম ছিল, ঠিক ছিল। আর একেক সময় একেক রকম হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরের দিন। আমি এখানে ১০টাতে খাওয়ার জন্য আমি হালিম করে নিচ্ছি। আর হালিমটা আমার বড় ছেলে বেশি পছন্দ করে। আমার ছোট ছেলে খুব একটা পছন্দ করে না। আর ওরা হালিম খেতে চায় বাবরকানি কিংবা লুচি দিয়ে। আর একেকজনের আসলে পছন্দটা একেক রকম। দেখতে পাচ্ছেন এখানে আমি যে মাশরুমগুলা দেখিয়েছি এখানে আমি ছোট, ছোট কতগুলা নিয়ে নিয়েছি। আর এখানে বড়গুলো আছে এগুলো আমি ছোট করে নেব। এগুলা তার আগে সুন্দর করে এগুলা ধুয়ে নিতে হবে। সুন্দর করে ধুয়ে নেওয়ার পর আমি ছোট, ছোট করে হাত দিয়ে ছিঁড়ে এগুলা আমি রান্না করব। কিছু রান্না করব আর কিছু হচ্ছে বড়া বানাবো। তো এটা আমি প্রথমবার করতেছি। আসলে প্রথমবার করলেও জিনিসটা খারাপ হয় নাই। তো সুন্দর করে ধুয়ে পানিগুলা ঝরিয়ে আমি লবণ তেল দিয়ে এগুলো আগে একটু করে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আদা বাটা রসুন বাটা এগুলা দেব। এগুলা দিয়ে কষিয়ে সেম একটা মাংস রান্না করতে যা মশলা দিতে হয় সব কিছু দিয়ে সুন্দরভাবে করব। তো দেখতে পাচ্ছেন এখানে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আর একটু করে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের গ্রানটা যাওয়ার পর আমি এখানে তারপর মশলাগুলা দিয়ে দেবো এক এক করে। দেখতে পাচ্ছেন। তো আসলে মাশরুমটা খেলে ভালো কিন্তু আপনার সচরাচর দেখা যায় মাশরুমটা আমরা খেতে চাই না, খাই না বা অনেকে জানে যে এগুলো খাওয়া যায় না এরকমই। তো বড় বড় রেস্টুরেন্টে আসলে মাশরুমগুলো ওরা চাইনিজ ভেজিটেবলে দেয়, স্যুপে দেয়। তো এক একজনের এক এক রকম চাওয়া। দেখতে পাচ্ছেন এখানে আমি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া একটা মাংস রান্না করতে যা মশলা দিতে হয় সেই পরিমাণে মশলাগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর আমি দেব মাশরুমটা, ধুয়ে রাখা সুন্দর এই মাশরুমটা। তো আজকে রান্না করব দেখতে পাচ্ছেন মাশরুম আর হচ্ছে এখানে মাশরুমের বড়াও করব। আর আসলে রান্না করার পর বুঝতে পারতেছি এটাতে কোনো এক্সট্রা স্মেল আসতেছে না। এটা বোঝাও যাচ্ছে না যে এটা মাশরুম। তো আমি মাশরুমটা দিয়ে দিলাম। এটা আমি একেবারে কষিয়ে সুন্দর করে শুকনা করে নেব, তেলের মধ্যে ভেজে নেব। দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা করে আমি রান্না করব। তো এখনও পানি আছে এখানে, আমি এখন ডেকে রেখে দেব। এই তো এখন আমি আবার একটু দেখতেছি এটা কতটুক হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো নরম হয়ে গিয়েছে। আমি এখানের মধ্যে একটা কাঁচামরিচও কুচি করে দিয়েছি জাল হবে সেরকম। তো আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। এখন আর একটু ডেকে রেখে দেবো, একদম শুকনা শুকনা করে এটা রান্না করব। তো আমি আসলে প্রথমবার যেহেতু আমি ট্রাই করতেছি না বা লবণ হয়েছে কিনা, তো ভাতের সাথে খেয়েছি মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এটা যদি আপনি কাউকে রান্না করে খাওয়ান, যদি মাশরুম না বলেন বা মাশরুম যারা খায় নাই ওরা বলতে পারবে না যে এটা কি জিনিস। তো দেখতে পাচ্ছেন আমার এটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে নেব। আর যে বড়াটা করব দেখতে পাচ্ছেন এখানে আমি হালকা করে বড়াটা করার জন্য এখানে আমি হালকা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে হালকা লবণ এগুলা দিয়ে হালকা করে মেখে নিয়েছি। তো আমার এটা রান্না করা হয়ে গিয়েছে। এটা এক পাশে রেখে দেব। এখন হচ্ছে আমি বড়াটা ভেজে নেব। তো বড়াটা প্রথমে আমি বেসনের গোলা থেকে গুলে এখান থেকে ডুবিয়ে তারপর একটু করে ময়দাতে কুট করে নিয়েছি। তারপর এটা দেখতে পাচ্ছেন তেলে দিয়েছি। এত পরিমাণ ক্রিস্পি হয়েছে এটা বোঝা যাচ্ছে না যে এটা মাশরুম।
তো আসলে যে কাউকে যদি এটা খাওয়ান কেউ বলতে পারবে না যে এটা মাশরুম। যদি বেগুনি না থাকে আসলে এটা যদি বেগুনির মতো করে করা যায় অনেক সুন্দর, বোঝাও যাচ্ছে না। তো আমার মেয়ে তো এটা দেখে অনেক খুশি, ও তো জানে না যে এটা কী জিনিস। তো ও বলতেছে আম্মু চিকেন চিকেন এরকম বলে 2 বার নিয়েছে। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।